মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নির্মাণ নিয়ে বহু বছর ধরে চলছে ভূরাজনীতি। ভারত না চীনকে নির্মাণ করবে এই নিয়ে বহু বছর ধরেই টানাপোড়েন চলছিল। তবে এবার এই সমুদ্রবন্দর নির্মাণ কাজ পাচ্ছে জাপান। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই দুই দেশ প্রতিযোগিতার কারণে দীর্ঘদিন গভীর সমুদ্রবন্দর নির্মাণ আটকে থাকলেও শেষ পর্যন্ত জাপানের অর্থায়নেই হচ্ছে 18,000 কোটি টাকার এই বন্দর। যৌথ অংশীদার হতে না পারলেও মাতারবাড়ি বন্দর ব্যবহারের সুযোগ পাচ্ছে প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও চীন। আর এই প্রতিযোগী দুই দেশকে হাতে রেখে তৃতীয় একটি দেশকে দিয়ে বন্দর নির্মাণের কৌশলকে কূটনৈতিক বিজয় হিসেবেই দেখছেন ব্যবসায়ীরা। 7 অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে বিকেল 3টায় শেরেবাংলা এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। প্রকল্প প্রতিবেদন অনুযায়ী প্রকল্পের অধীনে একটি 300 মিটার দীর্ঘ মাল্টিপারপাস জেটি নির্মাণ, একটি 407 মিটার দীর্ঘ কন্টেইনার জাহাজ বার্থিং জেটি, 350 মিটার চওড়া এবং 16 মিটার গভীরতার 14.3 কিলোমিটার দীর্ঘ অ্যাপ্রোচ চ্যানেল নির্মাণ, উত্তর দিকে 2150 মিটার এবং দক্ষিণ দিকে 670 মিটার লম্বা ঢেউ নিরোধক বাঁধ নির্মাণ করা হবে। এছাড়া 3টি টাগবোট, একটি পাইলট বোট, একটি সার্ভে বোট সহ কার্গো হ্যান্ডেলিং ইকুইপমেন্ট, টিওএস অ্যান্ড সিকিউরিটি সিস্টেম ক্রয় করা হবে। এছাড়া জাতীয় মহাসড়কের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য 27.7 কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।